দৈনিক মুক্তিবার্তা ৭১ এর প্রধান প্রধান শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি। মোহাম্মদপুর আদাবর এলাকার কবজিকাটা বাহিনীর প্রধান গ্রেপ্তার। এবার জাবি ছাত্ররা চবির প্রক্টরের পদত্যাগের দাবিতে মানববন্ধন। ছাত্রলীগের ইডেন কলেজের শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আটক। আলীগের হরতাল কর্মসূচি সফল করতে কর্মী সমর্থকদের পিকেটিং। শেখ হাসিনা সরকারের ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। রাজধানীর উত্তরায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক দম্পতির মৃত্যু। রাজধানীর উত্তরায় স্বামী স্ত্রীকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখমের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে, ফারুক। সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। কুয়েত ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ। সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ। আওয়ামী লীগের সমর্থক সন্দেহে এক নারীসহ ২ জনকে শারীরিকভাবে নির্যাতন করেছে জঙ্গিরা। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির বৃহত্তর স্বার্থে এটিকে সমর্থন করছি না, মান্না। আলীগ সভাপতির নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য। এনআইডি সার্ভার থেকে পুরো তথ্য যাচাই করতে দেয়া হবে না। চুয়াডাঙ্গায় মেডিকেল অফিসারের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা ইকতার রহমানকে বহিষ্কার। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে দুই দফা। এবার জাবি ছাত্ররা চবির প্রক্টরের পদত্যাগের দাবিতে মানববন্ধন। পলকের স্ত্রীর ২.৮ বিঘা জমি এবং ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না, সালাহউদ্দিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, আসিফ। স্বাস্থ্য বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার।